দেখুন ডব্লুপি অ্যাডমিন নামের একটা জায়গা আছে। এই জায়গাটা হচ্ছে সেলফ হোস্টেড ওয়ার্ডপ্রেস সাইট এবং wordpress.com-এর একই রকম। যদি আমার ওয়েবসাইটে আপনি যান দেখবেন যে এটা ডব্লুপি অ্যাডমিনের একটা জায়গা আছে এবং এখানে অনেকগুলো মেনু আছে, হ্যাঁ, ড্যাশবোর্ড আছে, হ্যাঁ। আমার ওয়েবসাইটটাতে যেরকম ওয়ার্ডপ্রেসের যে ফ্রি যে জায়গাটি সেটা একই রকম এবং এগুলো একটা একটা করে আমি আপনাদের দেখাবো এবং যাতে পরে আপনারা ওয়ার্ডপ্রেস ইনস্টল না করেই যাতে করে ওয়ার্ডপ্রেস প্র্যাকটিস করতে পারেন সেটার এটা হচ্ছে জায়গা। সো প্রথম জায়গাটা হচ্ছে সেটিংস। সেটিংসে আপনি আপনার যে সাইটের ট্যাগলাইন প্রথমে আপনাদের দেখিয়েছি সেগুলো আপনারা ঠিক করে নিতে পারবেন। সাইট টাইটেল আছে, টাইম জোন আছে, হ্যাঁ, কোন টাইম ফরম্যাট হবে, হ্যাঁ, কবে উইক স্টার্ট হয়, ভাষা কি হবে, সেগুলো সব আপনি করে নিতে পারবেন। সাইট আইকন, যে আইকনটা এখানে এসছে সেটা এখানে চেঞ্জ করতে পারবেন। সো রাইটিংয়ের জায়গাটা হলো যে আপনার ক্যাটাগরিটা কই যাবে, হ্যাঁ, ওখানে অনেক ক্যাটাগরি আমরা পরে তৈরি করে দেখাবো, হ্যাঁ। পোস্টের ফরম্যাটগুলো কীরকম হবে, এখানে বিভিন্ন ধরনের পোস্টের ফরম্যাট আছে। ভিডিও পোস্ট করতে পারেন, ইমেজ পোস্ট করতে পারেন, বিভিন্ন ধরনের ক্যাটাগরির আপনি একটা ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারেন, হ্যাঁ। সো লিঙ্ক ক্যাটাগরি কীরকম হবে সেগুলো ঠিক আছে। সো যখন মানুষ পড়বে আপনার ওয়েবসাইটটি, হ্যাঁ, তখন হচ্ছে প্রত্যেক পেজে আসলে কয়টা পেজ থাকবে। আর এখানে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আছে, যেমন হোম পেজের সেটিংটা কীরকম হবে। সেটা কি আপনার পোস্টগুলো প্রথম পাতায় আসবে নাকি আপনি একটা পেজ, এখানে আমরা যেটাকে হোম পেজ নাম দিয়েছি সেটা আপনি দেখাবেন, হ্যাঁ, এবং প্রত্যেক পাতাতে কয়টা পোস্ট আসবে, হ্যাঁ, এবং সেটা কীরকম হবে, সেটার ভিজিবিলিটি কীরকম হবে। সাইট সার্চ ইঞ্জিনকে কি আপনি আপনার ওয়েবসাইটটা দেখতে দিবেন নাকি দিবেন না, নাকি প্রাইভেট করে রাখবেন। তারপরে রিলেটেড পোস্টগুলো কিভাবে দেখাবে, মানে কিভাবে আপনি রিলেটেড পোস্টগুলো বিচার করবেন, নিজ থেকে রিলেভেন্ট পোস্টগুলো দেখায় সেটা কিভাবে বিচার করবেন এখানে ঠিক করতে পারেন। তারপরে যদি কেউ মেইল করে তাহলে তাকে কি ধরনের রিপ্লাই পাঠাবেন, যদি কমেন্ট করে, হ্যাঁ, সেটা কিভাবে পাঠাবেন। ডিসকাশনের একটি বিষয় আছে যে আপনার যে পোস্টে যারা কমেন্ট করে, হ্যাঁ, তাদের কমেন্টগুলো আপনি কিভাবে হচ্ছে অ্যালাউ করবেন। অনেকে স্প্যাম করে যায়, সেই স্প্যামগুলো আপনি কখন ডিলিট করবেন। তারপরে আপনার পোস্টে যারা কমেন্ট করেছে তাদেরটা কিভাবে হচ্ছে মডারেট করবেন, কোনটা অ্যাপ্রুভ করবেন কোনটা অ্যাপ্রুভ করবেন না, সেটার বিষয় হচ্ছে এই ডিসকাশনের মধ্যে আপনি সেই সেটিংগুলো পাবেন। তারপরে আপনার ইমেজের সেটিংগুলো আছে, যে থাম্বনেল ইমেজগুলো হয়। থাম্বনেল ইমেজ বলতে আমরা বুঝাচ্ছি, ধরুন আমার ওয়েবসাইটটিতে যদি যান তাহলে ছোট ছোট যে ইমেজগুলো দেখায়, ধরুন এটা হচ্ছে একটা থাম্বনেল ইমেজ, এটা তো ইমেজের অরিজিনাল সাইজ না, ধরেন এটা 300 বাই 250 সাইজের, হ্যাঁ, লম্বায় 250, পাশে হচ্ছে 300 সাইজের, কিন্তু অরিজিনালটার সাইজ তো অনেক বড়, একটা এইচডি ইমেজ, মানে তো সেটা কীরকম হবে, তার সাইজ কীরকম হবে, ফুল লার্জ সাইজের ইমেজের সাইজ কীরকম হবে সেটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন আর কি, হ্যাঁ, এবং তার ব্যাকগ্রাউন্ডটা সেটা সিলেক্ট করে। শেয়ারিং অপশনটা আপনার ওয়ার্ডপ্রেসের নিচের দিকে
শেয়ারিংয়ের কী কী রাখবেন। যেমন এখানে ওয়ার্ডপ্রেস, টুইটার এবং ফেসবুক আছে। আপনি এখানে লিঙ্কডইন নিয়ে আসতে পারেন, কিংবা আপনি প্রিন্টেস্ট নিয়ে আসতে পারেন। তখন হচ্ছে আপনার এগুলো হচ্ছে আপনার নিচে দেখা যাবে, পোস্টের নিচে দেখা যাবে, এবং সবসময় ব্যবহার করে সেভ চেঞ্জ করে দিবেন। যেমন ধরুন আমি যদি এই পোস্টটিতে যাই, এই পোস্টটিতে গেলে আপনার এখানে যে লোডিং হচ্ছে শেয়ারিং অপশন, হ্যাঁ, সেগুলো হচ্ছে দেখা যাবে আর কি। যদি রিলোড করি সম্ভবত বাকিগুলো চলে আসবে। এভাবে হচ্ছে আপনার শেয়ারিং অপশনগুলো হচ্ছে, হ্যাঁ। এবং এখানে দেখা যাচ্ছে যে আপনার যে শেয়ারিং অপশনগুলো সেটার একটা পাবলিকেশনের বিষয় থাকে আর কি। এখানেও হচ্ছে সেই জিনিসগুলো দেখা যাবে, এবং সেটার প্রিভিউটা কীরকম হবে সেগুলো দেখা যাচ্ছে। সো এখান থেকে হচ্ছে সেই জিনিসগুলো আপডেট হয়ে গেলে এখান থেকে আপনার সেটা দেখা যাবে আর কি। সাম রিজন আমি এখন সেগুলো দেখতে পাচ্ছি না, যাই হোক পরে ওটা নিয়ে ই করব। ওকে, ওকে। তো শেয়ারিংয়ের অপশনগুলো এরকম। তারপরে ওয়ার্ডপ্রেসের একটা দারুণ ফিচার হচ্ছে পুল ক্রিয়েট করা, হ্যাঁ। সেটা আপনারা ব্যবহার করে দেখবেন। পুল, বিভিন্ন রকমের পুল আমরা ফেসবুকে দেখে থাকি। ভোটিংয়ের যে বিষয়টা আছে, বিভিন্ন রকমের ভোটিং, অ্যাড কন্ট্রোল, এটা হচ্ছে ফেসবুক যখন হচ্ছে ওয়ার্ডপ্রেস যখন আপনি করবেন, ওই কোনো ফিচার কিনবেন তখন সেটা আপনাকে দেখাবে, হ্যাঁ। আর এগুলো হচ্ছে আপনার মেইলের সেটিংস, কি কি করলে আপনাকে মেইল দিবে সেগুলো। আর ওয়েবহুকের বিষয়টা হচ্ছে নোটিফিকেশনের বিষয়, সেটা আপনি জেনে নেবেন।